দেখি আজকে আমি আমাদের সিন বিল্ডার সফটওয়্যার দিয়ে একটি ইসলামিক গল্প বানাবো। তো আমি এআই অ্যাসিস্ট্যান্টে গেলাম, যাওয়ার পর এখানে আমি জাস্ট দিব আমাকে একটি ইসলামিক গল্প দাও, যেখানে 4000 বছর আগের মানুষের পোশাক পরিবেশ, চেহারা সব কিছু থাকবে। কোনো নবী রাসূলদের নিয়ে কথা বললে তাদের চেহারা দেখাবা না, জাস্ট চেহারার মধ্যে একটা আলোর জলসা দিয়ে দিবা। চেহারার মধ্যে আলোর জলসা দিয়ে দিবা। ওকে, অবশ্যই শিক্ষণীয় কিছু থাকতে হবে। ওকে, জাস্ট আমি প্লটটা দিয়ে দিলাম এখানে, এবং এখানে জেনারেট স্টোরিতে ক্লিক করলাম। তো জেনারেট স্টোরিতে ক্লিক করলে আমাকে এই প্লটের উপর ভিত্তি করে একটা গল্প দিবে প্রথমে। সাথে কিন্তু আপনার এই যে জেনার, তারপর হচ্ছে সাজেস্টেড ভিডিও স্টাইল সব কিছুই সুন্দরভাবে দিয়ে দিয়েছে, এবং এই জায়গায় মরুভূমির বুকে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। ওকে ফাইন, অ্যাড টু স্টোরি আমি ক্লিক করলাম, ভয়েস ওভার ক্লিক করলাম, এখানে জিমনি ফ্লাশটাই থাকুক, এখানে আমি বাংলা দিলাম। ওকে, আমি ফুল এআই অটো মোড দিলাম, আর এখানে অটোমেটিক, মানে আমার স্টোরি অনুযায়ী যতগুলো প্রয়োজন সিন সে ততগুলোই আনবে। ওকে, ম্যানেজ চ্যানেলে আমি জাস্ট এটা দিয়ে দিলাম। এখন ওকে ফাইন, জেনারেট সিন। ওকে, এটা রানিংয়ে আছে, এবং এটা হয়তো 5-10 মিনিট লাগবে, কারণ ভিতরে আসলে এআই এজেন্ট প্রচুর পরিমাণে কাজ করতেছে, এবং অনেকগুলো স্টেপ পার করে সে ফাইনাল একটা আউটপুট দিবে আপনাকে। তো এটার জন্য সময় লাগবে। আমি আসতেছি, এখানে 12টা 18 বাজে। তো আমি দেখি এটা হতে কতক্ষণ লাগে। আমি একটু ভিডিওটা পজ করে দিচ্ছি। এই যে আমারটা শেষ হয়ে গিয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি 18তে ছিল, তো 19, 20, 21, 22, 23, 5 মিনিটে শেষ হয়েছে। তো আমি নো লেটার দিলাম এখানে, দেওয়ার পর আমি জাস্ট এখানে দেখাবো জেনারেট ভিডিও। এখানে দেখবো যে কয়টা হয়েছে, 30টা সিন হয়েছে। ওকে, আমার 30টা সিন 5 মিনিট লেগেছে। আপনাদের অনেকেরই নাকি অনেক লেট হয়, অনেক কিছু হয়, আমি বুঝি না আসলে কীভাবে, কেন হয় এমন। যাই হোক, আমি তো লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। জেনারেট ভিডিওতে ক্লিক করলাম, টার্বো মোড, আমি মাল্টি ব্রাউজার ইউজ করব যেহেতু আমার 30টা আছে। সো 5, 6, 30, আমাদের 6টা ব্রাউজার হইলে আমাদের হয়ে যাচ্ছে। 6টা ব্রাউজার হলে আমার কিন্তু 5টা করে সাবমিট করতে পারলে আমার হয়ে যাবে 5, 6, 30। সো আমি দেখি আমার কতক্ষণ লাগে। ক্লিক করলাম, 30টা সিন আমি কিন্তু ক্লিক করেছি 24 আমি ক্লিক করলাম। সো এখন অটোমেটিক সব কিছু হতে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন এই ব্রাউজারগুলো কাজ চলাকালীন, মানে ওপেনের সময় কোথাও ক্লিক করবেন না। অনেক সময় দেখা যায় ওপেনের সময় ক্লিক করলে তাদের যে অটোমেশনের ব্যাঘাত ঘটে। সো আপনি একবার খুলতে দিবেন, খুললে যখন কাজ শুরু করবে তখন আপনি ব্রাউজার লাড়াচাড়া করতে পারেন, সমস্যা নেই। কিন্তু খোলার সময় সে এই কমান্ডগুলো যদি একটা ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পুরো ব্রাউজার হ্যাং হয়ে থাকবে বা ফ্রিজ হয়ে থাকবে, তখন আপনাকে আবার জেনারেট ভিডিও ক্লিক করবে। আপনি ক্লোজ করে জেনারেট ভিডিওতে আবার ক্লিক করবেন আর কি। ওকে, আমি দেখব 1, 2, 3, 4, 5, 5টা হয়েছে, 6টা আরেকটা খুলবে মনে হয়। এই যে 6টা টোটাল এখানে লেখাই আছে, এবং যখন কমান্ডটা অলরেডি পাঠিয়ে দিবে তখন সাথে সাথে আপনাকে বলে দিবে যে তোমার কিন্তু 6টা ব্রাউজার সাকসেসফুল লঞ্চ হয়েছে। মানে হয়েছে বলতে আসলে সে কমান্ডটা যখন শেষ হয়ে যায় তখন আপনাকে এটা দিয়ে দিবে, এবং হয়তো ব্রাউজারগুলো ওপেন হইতে 1-2 সেকেন্ড লাগতে পারে। এই যে আপনাদের মোটামুটি, আমি যদি একটু এদিকে এভাবে একটু করি,
2 3 4 5 6 এই যে 6টা আছে এখানে। এখন আমার 6টাতে অ্যাট এ টাইম সবগুলো সাবমিট করবে। আপনি দেখবেন যে কতক্ষণ লাগে। আমার মনে হয় 5 মিনিটের বেশি লাগবে না, 5 মিনিট না লাগতে পারে। 5টা হতে যতক্ষণ লাগে, মানে 5টা হতে যতক্ষণ লাগবে আপনার 30টা হতে প্রায় ততক্ষণই লাগবে, একটু বেশি দেবে, কারণ অ্যাট এ টাইম প্যারালাল প্রসেসিং হচ্ছে। সো এটা বুঝতেই পারছেন। এবং এটা যাদের পিসি হাই, র্যাম বেশি, ওদের জন্য খুবই একটা ভালো একটা ফিচার। এবং যাদের পিসি র্যাম লো তারা টেস্ট করবেন যে 2টা ব্রাউজার যদি আপনি দেন, মাল্টি ব্রাউজার কেমন স্লো হয় পিসি, 3টা দিলে কেমন হয়, 4টা, মানে আপনারটা আপনি টেস্ট করে শিওর হয়ে নেবেন যে আসলে কয়টা ব্রাউজার আপনার পিসিতে বা আপনার ল্যাপটপে দিলে সে স্মুথলি কাজ করতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আমি বললাম যে মাল্টি ব্রাউজার আপনি দিয়ে দিলেন 50টা, সেক্ষেত্রে তো পিসি পুরা হ্যাং হয়ে যাবে। ইভেন এখানে ডিস্ক এক্সপ্রেসের একটা বিশাল ইস্যু থাকে। আপনি যেটা করবেন, মানে সিম্পল হিসাব, মাঝে মাঝে আচ্ছা আরেকটা বিষয় বলি, আপনি কখনও এই যে ক্রস মানে মাইনাস যে বাটনটা আছে উইন্ডোর, এই মাইনাস বাটন দিয়ে ব্রাউজারগুলো কখনো হাইড করবেন না। ব্রাউজারগুলো হাইড করতে মন চাইলে আপনি ব্রাউজার ছাড়া অন্য কোথাও ক্লিক করবেন, হাইড হয়ে যাবে, এটা চলে যাবে। বাট আপনি যদি মাইনাস মানে হচ্ছে ব্রাউজারের যে মাইনাস উইন্ডোর উপরে যে মাইনাস বাটনটা আছে, মাইনাস ওইটাতে ক্লিক করে যদি আপনি হাইড করেন, সেক্ষেত্রে কিন্তু অটোমেশন অফ হয়ে যেতে পারে। এটা মাথায় রাখবেন। দেখেন আমার অলরেডি কিন্তু একটা হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, দেখবেন খুব দ্রুত হয়ে যাবে। আমি মেবি 26-এ দিয়েছিলাম, তো 1 মিনিট হয়েছে। এবং এই যে 4টা হয়ে গিয়েছে। এবং এই আপডেটে আমরা এটা কিন্তু ক্লোজ করি নাই, এটা শেষ হওয়ার পর ওয়েট করবে। কারণ হচ্ছে এটা ক্লোজ করলে অনেকে বুঝতে পারে না যে কয়টা হয়ে যায়, তখন আবার ওয়াচে ক্লিক করা লাগে। তো এটা যে দিয়েছি, এটা কত পার্সেন্ট হয়েছে, কত পার্সেন্ট হয়ে ব্রাউজারগুলো ক্লোজ হয়েছে, আপনি ইতিমধ্যে মানে খুব সহজেই বুঝতে পারবেন। এবং তখন আপনার মতো করে আপনি এখানে ক্রস বাটন ক্লিক করে ক্রস করে দিবেন। আমি যেটা বলতেছিলাম, যদি আপনার ডিস্ক স্পেস যদি আপনার বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি জাস্ট যেটা করবেন, আমি একটু রান ইন ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা আপনি জাস্ট এই যে ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। ওপেন ফোল্ডারে ক্লিক করার পর আপনার এই ফোল্ডারটা ওপেন হবে, যে প্রজেক্টের ফোল্ডারটা, এবং এখানে আউটপুটে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন যে ক্রোম প্রোফাইল নামে একটা ফোল্ডার পাবেন। আচ্ছা, ক্রোম প্রোফাইলটা এখানে না, আমি ক্রোম প্রোফাইলটা আসলে পরের ভিডিওতে আমি দেখাবো কোথায়। এখান থেকে আমি সরিয়ে দিয়েছি, আগের ভার্সনে এখানে ছিল, বাট এই ভার্সনে এখানে নাই। আমি এটা দেখি আসলে কোথায়। ওকে, 23টা হয়ে গেছে, আমি 26-এ দিয়েছিলাম কিন্তু। 27, 28, 29, 3 মিনিট হয়েছে। 3 মিনিটে আপনার অলমোস্ট হয়ে যাবে আশা করি। মোটামুটি 27টা হয়েছে, 28টা, তারপরে হচ্ছে আপনার আর 2টা বাকি আছে। 2টা যদি ফেল থাকে সেক্ষেত্রে 2টা হবে না। আচ্ছা, হয়ে গিয়েছে 30টা কমপ্লিট। এবং আপনি যদি দেখেন যে ব্রাউজারগুলো কিন্তু অটো ক্লোজ হয়ে যাচ্ছে, যে শেষ ব্রাউজার ক্লোজ হয়ে গেছে, আমার 30টা হয়ে গিয়েছে। এখন যেটা আমি করব, জাস্ট এটা 1 বাই 1 শুনবো একটু।